যারা ভাবছেন স্থানীয় পর্যায়ে একটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করবেন, তাদের জন্য এই ভিডিওটা বেশ শিক্ষণীয় একটা ভিডিও হতে পারে। এখান থেকে আপনারা কিছু আইডিয়া নিতে পারেন। তো শুরু করা যাক আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং যে যেখানে আছেন নিরাপদে আছেন। আজ আমরা আছি সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত জিয়া ডে নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট 2025। আজ ছিল উদ্বোধনী ম্যাচ এবং উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় নাজিরপুর স্পোর্টিং ক্লাব এবং 7 স্টার স্পোর্টিং ক্লাবের সদস্যরা। স্কোর আপডেট দেওয়ার আগে এই টুর্নামেন্টের কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে চাই এবং দুইটা দারুণ আইডিয়াও আপনাদের সাথে শেয়ার করব। প্রথম আইডিয়াটা হচ্ছে, গ্রামগঞ্জে কিন্তু বা যে কোনো টুর্নামেন্টেই সাধারণ স্টাম্প ব্যবহার করা হয়, কিন্তু আপনারা চাইলে সেই সাধারণ স্টাম্পটাকে অসাধারণ একটা রূপ দিতে পারেন। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্টাম্পগুলোতে কিন্তু স্টিকার ব্যবহার করা হয়েছে। এই স্টিকার বাবদ কিন্তু কস্ট অতি সামান্য। আপনারা চাইলে স্টাম্পগুলোকে ভিন্ন রূপ দিতে এই স্টিকারগুলো তৈরি করতে পারেন নিজ টুর্নামেন্টের নামে। স্ক্রিনে দেওয়া এই স্পন্সরশিপ বোর্ডটাও কিন্তু আপনারা তৈরি করতে পারেন ব্যানারের মাধ্যমে। খরচ কিন্তু অনেক বেশি না। এখানে আপনারা 1000 থেকে 1500 টাকার মধ্যেই এই আয়োজনটা বা এই আইডিয়া দুটি আপনারা অ্যাপ্লাই করতে পারেন আপনাদের স্থানীয় টুর্নামেন্টে। এর পূর্বে অবশ্যই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবের সকল আয়োজকদের, বিশেষ করে যারা এই আয়োজনটা বাস্তবায়ন করার জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছে। তারই ফলস্বরূপ এই আয়োজনটা বাস্তবায়ন হয়েছে এবং আমার দৃষ্টিকোণ থেকে এই আয়োজনটা অসাধারণ হয়েছে এবং সার্থক হয়েছে। কারণ এটা বললাম এই জন্য, কারণ স্থানীয় যে মানুষ যারা এই আয়োজনটা দেখতে এসেছে, উপভোগ করতেও এসেছে খেলাটা, তাদের মধ্যে যে একটা উন্মাদনার সৃষ্টি হয়েছিল সেটা নিঃসন্দেহে দেখার মতো অসাধারণ একটি আয়োজন ছিল। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই এই আয়োজনের কর্ণধার যিনি শহীদুল ইসলাম। তার পরিশ্রমের মাধ্যমেই এবং তার আইডিয়ার মাধ্যমেই এই আয়োজনটা এতটা সুন্দর হয়েছে বলে আমরা বিশ্বাস করছি। এই খেলা পরিচালনা করার জন্য আম্পায়ার যারা আছে তারা খেলার পূর্বে খেলোয়াড়দের উদ্দেশ্যে ব্রিফিং করে এই খেলার নিয়মাবলী, বিশেষ করে স্থানীয় পর্যায়ে কিছু নিয়ম অ্যাড থাকে যেটা ইন্টারন্যাশনাল খেলায় থাকে না। তো সেই বিষয়গুলোই আম্পায়াররা যারা ছিল তারা ব্রিফিং করেছে এবং স্থানীয় পর্যায়ের যে প্লেয়ার যারা আছে তাদেরকে দিক নির্দেশনা দিয়েছে। বিশেষ করে আয়োজনে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সৃষ্টি না হয় সেই বিষয়ে বিশেষ করে সতর্ক করেছে। টসের মাধ্যমে এই খেলার আনুষ্ঠানিকতা শুরু হয় এবং টসে জিতে নাজিরপুর স্পোর্টিং ক্লাব সিদ্ধান্ত নেয় তারা ফিল্ডিং করবে এবং ব্যাটিং করে 7 স্টার স্পোর্টিং ক্লাব। তারা সংগ্রহ করে 133 রান 12 ওভারে এবং সেই রান তারা করতে নেমে নাজিরপুর স্পোর্টিং ক্লাব শুরুটা অসাধারণ করেছে। পরের 5ম নম্বর বল করার জন্য প্রস্তুত, ওখানে বোলিং এবং রানের জন্য কিন্তু ব্যাটিং প্রস্তুত। অসাধারণ একটি শট, ফিল্ডিং হলো কিন্তু ওভার থ্রোর মাধ্যমে এই বল থেকে 5টি রান কিন্তু স্কোর বোর্ডে সংগ্রহ হলো। এরই সাথে সাথে আরও একটি ওভারের খেলা শেষ এবং ব্যাটিং নিজেদের মধ্যে কিছুটা পরামর্শ করে নিল। পরের ওভার বোলিং প্রান্তে মিকন, ব্যাটিং প্রান্তে নয়মুল। এই বল থেকে একটি রান আউটের প্রচেষ্টা কিন্তু দুর্ভাগ্যবশত বেল না পড়ায় কিন্তু রান আউটটি মিস হয়ে গেল। স্কোর বোর্ডে রান সংখ্যা, পরের বল ব্যাটে বলে কোনো সংযোগ নয়, সুতরাং এই বল থেকে কোনো রান নয়। স্কোর বোর্ডে রান সংখ্যা 5 অর্থাৎ 55 রান। পরের বল ব্যাটিং দেখে শুনে আরও একটি রান নেওয়ার প্রচেষ্টা, এরই সাথে সাথে কিন্তু স্কোর বোর্ডে আরও একটি রান সংগ্রহ হলো, সুতরাং 56 রান
কোনো উইকেট না হারিয়ে। ওভারের পরের বল করার জন্য প্রস্তুত, অসাধারণ শট, বল কিন্তু চলে গেল সীমানার বাইরে। আরও একটি 4-এর মার, রান সংখ্যা 6-0, অর্থাৎ 60 রান, কোনো উইকেট না হারিয়ে। পরের বল, লিভার সুইপ এবং রান আউটের প্রচেষ্টা। ও ইউটি রান আউটের ফাঁদে পাড়া দিয়ে ব্যাটিং কিন্তু পেভিলিয়নের পথে। একটি সিঙ্গেল হয়ে গেল, অসাধারণ। 72 রান, 6 ওভার শেষ, দুঃখিত 7 ওভার শেষ, 72 রান, 1 উইকেট হারিয়ে। ব্যাটিং প্রান্তে নাজিরপুর স্পোর্টিং ক্লাবের ওপেনার নয়মুল ইসলাম এবং বোলিং প্রান্তে টিপু কিছুটা ফিল্ডিং এর পরিবর্তন করে নিচ্ছেন ওখানে। এই ওভারের প্রথম বলটা করার জন্য প্রস্তুত বোলিং, প্রস্তুত ব্যাটিং এবং প্রস্তুত দর্শক। বল করলেন, অসাধারণ একটি শট, লেগ সাইডে ঠেলে দিয়ে এবং মিস ফিল্ডিং। 4 মিস ফিল্ডিং এর সুবাদে একটি 4 হয়ে গেল। পরের বল, ও দেখে শুনে একটি সিঙ্গেল সংগ্রহ করলো। রান সংখ্যা কিন্তু 7-8, 78 রান। পরের বল, ব্যাটে বলে কোনো সংযোগ নাই, নিঃসন্দেহে একটি 22 রান পেয়ে যাবেন ওখানে ব্যাটিং প্রান্তে রাকিব। ও দেখে শুনে আরো একটি সিঙ্গেল নেওয়ার প্রচেষ্টা এবং সিঙ্গেলটা হয়েও গেল, কিন্তু এর সাথে সাথে 81 রান, 1 উইকেট হারিয়ে নাজিরপুর স্পোর্টিং ক্লাব। ওভারের পরের বল, ব্যাটে বলে কোনো সংযোগ নয়, 22 রানের সুবাদে স্কোরবোর্ডে কিন্তু আরো একটি রান সংগ্রহ হলো। পরের ওভারের প্রথম বল, এর সাথে সাথে কিন্তু 86 রান পূর্ণ হয়ে গেল। সন্দেহে একটি অসাধারণ জুটি কিন্তু তৈরি করেছে দুই ব্যাটার। পরবর্তী বল, লিভার সুইপ, অসাধারণ শট, বল চলে গেল সীমানার বাইরে, আরও একটি 4-এর মার। ওখানে ফিল্ডিং পরিবর্তন করার মাধ্যমে পরের বল, অসাধারণ ফিল্ডিং এবং রান আউট। কি হবে? আম্পায়ার হাত জাগিয়ে দিয়ে দিল, আউট। পরের ওভারের প্রথম বল, দেখে শুনে অসাধারণ শট, বল চলে গেল সীমানার বাইরে। রান সংখ্যা 90 কোঠায়, অর্থাৎ 91 রান। পরের বল, আবারও কিন্তু সেম শট, বল কিন্তু চলে গেল সীমানার বাইরে, 4-এর মার। ওভারের পরবর্তী বল করার জন্য প্রস্তুত বোলিং, কিছুটা ফিল্ডিং এর পরিবর্তন। বল করলেন এবং দেখে শুনে পরের বল, রান আউটের প্রচেষ্টা, অসাধারণ ফিল্ডিং, ইকন ওখানে নিঃসন্দেহে দেখার মতো। এর সাথে সাথে কিন্তু খেলা শেষ হয়ে গেল। 21 রানের পরাজয় বরণ করে নিল নাজিরপুর স্পোর্টিং ক্লাব। অসাধারণ একটি আয়োজন ছিল, শেষ বল পর্যন্ত লড়ে গিয়েছিল নাজিরপুর স্পোর্টিং ক্লাব। সবাইকে ধন্যবাদ।